সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় জানানো হচ্ছে ভাষা সৈনিক কবি আহমদ রফিককে। সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। তারপর একে একে শ্রদ্ধা জানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও জানানো হয় এই ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তারা বলেন, দেশের জন্য যে অবদান রেখে গেছেন আহমদ রফিক তা অনন্য। তার সেই অবদানগুলোকে ধারণ করে আগামীর দিনগুলো চলার প্রত্যয় জানান তারা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর আহমদ রফিকের মরদেহ নিয়ে যাওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজে। জীবনের শেষ মুহূর্তে মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য মরণোত্তর দেহ দান করে গিয়েছিলেন তিনি। ভাষা সৈনিক আহমদ রফিক জীবদ্দশায় প্রকাশ করেছেন প্রায় অর্ধশত গ্রন্থ, যার মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস, উল্লেখযোগ্য সংখ্যক রাজনৈতিক গ্রন্থ, রয়েছে রবীন্দ্রনাথের ওপর গবেষণা গ্রন্থ, ছোট গল্প, কবিতা, চিকিৎসা বিষয়ক বিভিন্ন সংকলন সম্পাদনা। সম্মানিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কারে 21 পদকে, কলকাতার ট্যাগর রিসার্চ ইনস্টিটিউটের রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে। সবশেষ বৃহস্পতিবার রাত 10:12 রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভাষা আন্দোলনে তার একটা সক্রিয় ভূমিকা ছিল। মেডিকেলের ছাত্র হওয়ার ব্যতিক্রম হচ্ছে তিনি শুধু ভাষা সংগ্রামী না, তিনি সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখে গেছেন এবং তিনি একজন রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবেও খ্যাতি অর্জন করেছেন। ওনার সাথে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। বিভিন্ন শান্তি আন্দোলন সহ বিভিন্ন সামাজিক আন্দোলনগুলোতে উনি অংশগ্রহণ করেছেন এবং এমন অমায়িক স্মিতভাষী বিদ্বান মানুষ আমার খুব কমই চোখে পড়েছে। তার যেই নিজের প্রতি কমিটমেন্ট এবং তিনি যেই লড়াই চালিয়ে গিয়েছেন পুরো জীবন জুড়ে, তিনি 47-এর লড়াইতে যেমন ছিলেন, 52-এর লড়াইতে তিনি ছিলেন, তিনি এরপরে বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনেই হয় লেখনের মাধ্যমে, না হলে তার প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তার অসংখ্য লেখনী আছে, অসংখ্য বই আছে এবং অসংখ্য গবেষণা গ্রন্থ আছে এবং তিনি কিন্তু জীবনের শেষ মুহূর্তেও তার যেই দেহটি রয়েছে সেটি কিন্তু চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য তিনি কিন্তু দেহ দান করে দিয়েছেন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।